সরি। ইটস ওকে, আপনি নিচ্ছিলেন। আপনি তো নিচ্ছিলেন, আপনি নিন। হ্যাঁ, আপনি নিচ্ছিলেন। আরে কি আশ্চর্য, আপনি তো আগে পছন্দ করলেন। আসলে হয়েছে কি, আমরা প্রায় দুজন একসঙ্গে হাত দিয়েছি, সো কেউ কারো আগে দাবি করতে পারবো না। তাহলে আপনি নিন। লেডিস ফার্স্ট, আপনি নেন। আরে বলছি আপনি নিন। আচ্ছা, এই পুতুলটা তো আমার কোনো কাজে আসবে না, এটা এখন তো মেয়েদের ব্যাপার। কাজে আসবে না তো নিচ্ছিলেন কেন? আচ্ছা, কারণ নিজের জন্য দরকার না হলে কি নেওয়া যায় না, গিফটও তো করতে পারি। ওমা গিফট, তাহলে তো অবশ্যই আপনাকে নিতে হবে। প্লিজ এটা আপনি নিন। আচ্ছা, আমার মনে হয় কি এত ঝামেলা না করে আমরা জিজ্ঞেস করি, মনে হয় এক্সট্রা কপি আছে, রাইট? তাই তো, ঠিক আছে, জিজ্ঞেস করে দেখুন। এক্সকিউজ মি। ইয়েস, বলেন। আচ্ছা, এটার কোনো এক্সট্রা কপি আছে? সরি, এটার কোনো কপি হবে না। সরি। ইটস It's ওকে। okay. আপনি কিন্তু আমার পুতুল বিষয়ে কোনো আগ্রহ নেই, আমি অন্য গিফট নিচ্ছি, ওকে? টেক কেয়ার। সরি। আরে আপনি, আমি সরি, সরি। আরে কি আশ্চর্য, আপনার সঙ্গে আবার দেখা। হ্যাঁ, আবার সংঘর্ষ। কপাল খারাপ হলে যা হয়। মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার কপাল খারাপ দেখে আমার মতো বাজে লোকের সঙ্গে বারবার দেখা হচ্ছে? এক্সকিউজ মি, আমার কপাল খারাপ না, কপাল খারাপ হচ্ছে আপনার। আচ্ছা, কারণ আমার সাথে যখনই আপনার দেখা হচ্ছে তখন একটা অকারেন্স হচ্ছে, তখন একটা জিনিস পছন্দ করে নিতে পারলাম না, এখন আবার এই যে এটারই 12টা বেজে যাচ্ছে। না 12টা বাজেনি তো, পৌনে 12টা বাজে। মানে মানে হচ্ছে চাইলে আপনি 12টা বাজাতে পারেন। রিয়েলি? কিভাবে? আমার কিছু পয়সা খুশি। খেতেই যখন চাচ্ছেন তখন অন্যের পয়সা খেলে ক্ষতি কি? সুন্দরী মেয়ে দেখলে এরকম করে না? আল্লাহ, আপনি কি বলেন? ছি! না, তবে এটা ঠিক যে আপনার মতো সুন্দর পেলে অবশ্যই। তাই না? তবে হ্যাঁ, আমার ভাগ্যে প্রথম এটা জুটলো, আমার কপালে এটা প্রথম জুটলো। দ্যাটস গুড। তো কি খাবেন, অর্ডার তো করেন। অন্যের পকেট যখন খসাতে হবে তখন একটু ভালো করে দেখে শুনে অর্ডার দিতে হবে না? দেখি কি আছে। মানিজ্জত রেখা। প্লিজ, প্লিজ। তারপর কেনাকাটা শেষ? কেনাকাটা না, এমনি ঘুরতে এসেছিলাম। এমনি জাস্ট ঘোরাঘুরি? পছন্দ হলে কিনতাম, এই যেমন পুতুলগুলো পছন্দ হয়ে গেল, কিনে ফেললাম। আপনি কি এখানে প্রায় ঘুরতে আসেন? সব সময় না, এক এক সময় এক এক জায়গায়, ধরেন কাজ না থাকে। তারপর কি এখান থেকে কি অন্য কোথাও যাবে না বাড়িতে? বাড়িতে। কোথায় থাকেন আপনি? আচ্ছা, আপনারা সবসময় এরকম বৈষয়িক প্রশ্ন কেন করেন বলেন তো? কিরকম? এই যে কোথায় থাকি, কি করি, এসব আর কি। তো একটা মানুষকে জানতে হলে তো এসবই জিজ্ঞেস করতে হয়। ধরেন আমি বললাম যে আমি মিরপুরে থাকি, তাহলে আপনি আমাকে জানতে পারবেন। বা ধরেন আমি বললাম আমি স্টুডেন্ট বা কোনো কোম্পানিতে জব করি, তাহলে আপনি আমাকে জেনে যাবেন। আশ্চর্য। তো একটা মানুষকে জানতে হলে কি কি জানতে হবে? একটা মানুষকে জানতে হলে তাকে ভালোভাবে বুঝতে হবে, সে কি পছন্দ করে কি পছন্দ করে না। যেমন ধরুন সে কি মুভি দেখতে পছন্দ করে, তাহলে কি ধরনের মুভি। যদি সে গান শুনতে পছন্দ করে তাহলে কি ধরনের গান। বাপরে বাপ, আপনি দেখছি হেভি মজার মানুষ, অনেক নতুন কিছু শিখতে পারছি কিন্তু। তারপর তাহলে আপনি কি বই পড়তে পছন্দ করেন? কবিতা, জীবনানন্দ দাশ। আর ফিল্ম? সব ধরনের ফিল্মই দেখি, তবে বাচ্চাদের ছবি দেখতে বেশি পছন্দ করি, চিলড্রেন্স অফ হেভেন। আর গান? এই যে মিস্টার, আপনি আমাকে এরকম ফরমাইশি করে যাচ্ছেন কেন বলেন তো? না, আপনাকে জানার চেষ্টা করছি আর কি। কিছু জানতে পারলেন? বুঝতে পারছি না কিছু। আচ্ছা তাহলে একটা আঙ্গুল ধরুন।
মানে আগে ধরুন না, তারপর বলছি। যদিও আমি বিশ্বাস করি না, তারপর ধরছি। বিশ্বাস না করলে ধরছেন কেন? আশ্চর্য, এরকম আপনার মতো সুন্দর একটা মেয়ে আমাকে হাত ধরে চান্স দিচ্ছে, আমি ধরবো না? এক্সকিউজ মি মিস্টার, আমি আপনাকে হাত ধরতে বলিনি, আঙ্গুল ধরতে বলেছি। তো সেটাই বা কম কিসের, এরকম একটা একটা করে 5টা হবে। আচ্ছা, আপনি সত্যি ভাগ্যে বিশ্বাস করেন না? দূর, বোগাস। আমি কিন্তু অনেক বিশ্বাস করি। হুম। এই রে, অনেক দেরি হয়ে যাচ্ছে, মা বকবে। আমি আরে আসি। আপনার আপনার খাওয়ানোর জন্য অনেক 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 ধন্যবাদ। আপনার নামটা অন্তত বলে যান। ভাগ্যে থাকলে আবার দেখা হবে, তখন বলবো। ওকে, বাই। কি প্রবলেম, ভাগ্য? ভাগ্য তাহলে সহায় হলো। কি জানি, হয়তো হ্যাঁ, হয়তো না। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি নিজে কিন্তু বলেছিলেন যে ভাগ্যে থাকলে দেখা হবে, আপনি নাম বলবেন। বাই দ্য ওয়ে, আমি তন্ময়, ঢাকা ইউনিভার্সিটি, সোশিওলজি। আমি হেরে গেছি। আমি মুনা। মুনা? বাহ, সুন্দর নাম তো। সুন্দর নাম। আর তন্ময় হয়ে শুনতে ইচ্ছে করে। যাই, মা বকবে। আরে আপনার ফোন নাম্বারটা অন্তত দিয়ে যান please। কেন? আমি আমার নাম্বার আপনাকে কেন দেব? কোনো কারণ নেই। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ একসঙ্গে ছিলাম, একসঙ্গে সময় কাটালাম, আপনার ভালো লাগেনি? লেগেছে, কিন্তু আমরা বন্ধুত্ব হতে পারি। পারি, কিন্তু একটা কাজ করতে হবে। কি? এখানে আপনার টেলিফোন নাম্বারটা লিখে। এখানে? হ্যাঁ। আপনি না আজও। আরে 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 শুনুন, এটাই তো মজা। এই যে টাকাটা ফেললাম নিচে, কারো না কারো হাতে টাকাটা পড়বে। তারপর হাজার লোকের ঘুরে যদি কখনো আমার হাতে ফিরে আসে, তাহলে এই নাম্বার দেখে আমি আপনাকে ফোন করব। টু মাচ। আর তো এত ঝামেলা করার দরকার কি? সোজা সোজা নাম্বারটা দিয়ে দিলেই তো হয়। ঝামেলা মনে হচ্ছে? তাহলে আরেকটা কাজ করুন। আর কি? কলম। এটা আবার কি হলো? জয় গোস্বামীর তোমাকে আশ্চর্যময়। এই বইটার মধ্যে আমি আমার নাম্বারটা লিখে রাখলাম। কালকে এই বইটা আমি নীলক্ষেতের একটা পুরনো দোকানে বিক্রি করে দেবো। কখনো যদি ঘুরে ঘুরে এই বইটা আপনার হাতে আসে, তাহলে এই নাম্বারটা দেখে আপনি আমাকে ফোন করবেন। এসবের কোনো মানে হয়? হয়। গেলাম। শুনুন প্লিজ। কি? আচ্ছা, এরকম অনন্তকালের জন্য জিম্মি হয়ে থাকার তো কোনো মানে হয় না, হয়? ও আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি। এই লিফটে না, পাশাপাশি যেখানে দুটো লিফট আছে সেখানে আমরা দুজন উঠবো। তারপর কে কোথায় যাবো জানি না, কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি আমাদের দুজনে দেখা হয়, তাহলে তো আর অনন্তকাল অপেক্ষা করতে হবে না। চলুন। মোনা প্লিজ, তুমি না কত ভালো, নাম্বারটা দাও না প্লিজ। বিশ্বাস করো, তোমাকে আমার নাম্বারটা দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু কেন জানি সেই সাথে ভাগ্যটাও যাচাই করতে হচ্ছে। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে তোমার সাথে আমার দেখা হবে, যেভাবেই হোক কখনো না কখনো তোমার সাথে আমার দেখা হবে। তো একটা কাজ করো,
সেই পুতুল। এই নাও, এটা খুব যত্নে রেখো। যদি তোমার সাথে আমার কখনো আবার দেখা হয়, তাহলে এই পুতুল দুটো একসাথে বসবে, সব সময়ের জন্য একসাথে থাকবে। আর আমরাও। মোনা প্লিজ, তুমি না কত ভালো, নাম্বারটা দাও না প্লিজ। বিশ্বাস করো, তোমাকে আমার নাম্বারটা দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু কেন জানি সেই সাথে ভাগ্যটাও যাচাই করতে হচ্ছে। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে তোমার সাথে আমার দেখা হবে, যেভাবেই হোক কখনো না কখনো তোমার সাথে আমার দেখা হবে। এই অগণিত মানুষের ভিড়ে তোমাকে কি করে খুঁজে পাবো মোনা? কি রে, লাইট জ্বালাচ্ছিস কেন? বন্ধ কর, ভালো লাগছে না। দাঁড়াও, ভালো লাগিয়ে দিচ্ছি। দেখো তো ছেলেটা কেমন। কে রে? চেনা চেনা লাগছে। চৌধুরী আঙ্কেলের ছেলে শুভ। ও, দেখতে সুন্দর তাই না? টল ফিগার, চুলগুলো কি সুন্দর। নাকটা একেবারে ধনুকের মতো, চোখগুলো কি সুন্দর, রোমান্টিক। হাজব্যান্ড হিসেবে পারফেক্ট। কি ঠিক না? মিস করা ঠিক হবে না, বিয়ে করে ফেল। আরে তুমি বিয়ে না করলে আমি কিভাবে করি? তোমার জন্য তো ফেসে আছি। তা না হলে আমি সেই কবে বাপ্পিকে বিয়ে করে ফেলতাম। ছবিগুলো নিশ্চয়ই মা পাঠিয়েছে। আর ভাল লাগে না প্রতিদিন নতুন নতুন ছেলের ছবি। আচ্ছা, দেশে কি এত ছেলে আছে আর সবাই কি শুধু আমাকে বিয়ে করতে চায়? আচ্ছা আপনি ঠিক করে বলো তো, আর ওই যে কোন না কোন ছেলে যাকে তুমি একবারই দেখেছো জীবনে, শুধু নামটাই জানো, তাকে কি তুমি জীবনের খুঁজে পাবে? আচ্ছা ধরো না হয় পেলেই, সে ভালো না মন্দ, আমার তো মনে হয় মহাটাঙ্কিবাজ। হয়তো সে এতদিনে তোমাকে ভুলে টুলেও গেছে, তার জন্য তুমি এর মন বিবাগী হয়ে বসে থাকবে? এত ভালো ভালো অফার আসছে, প্লিজ ভুলে যাও না। ভুলতে তোমায় চাই যে আমি, ভোলা কি সহজ এত? যতই ভাবি ভুলে যাব,
জড়িয়ে পড়ি তত। ভাল লাগে না। জয় গোস্বামীর আরো বই আছে, যেমন যারা বৃষ্টিতে ভিজেছিল, পাতার পোশাক, পাগলি তোমার সঙ্গে। কোনটা লাগবে? না লাগবে না। আচ্ছা এই বইটার আর কোনো কপি আছে? সরি, এটার আর কোনো কপি নেই, এটা তেমন একটু পাওয়া যায় না। নিয়ে নেন, এটা কম দাম লাগবে। না ঠিক আছে। আচ্ছা, তুই প্রায় দেখি ফুটপাথে যাওয়ার সময় পুরনো বই পেলেই ঘাটিস, ওই একটাই বই খুঁজিস। পাস না যে তা না, কিন্তু কিনিস না কেন? ব্যাপারটা কি বলতো? না তেমন কিছু না রে। ওই জয় গোস্বামী আমার খুব প্রিয় কবি তো, ওর প্রত্যেকটা বইয়ের ফার্স্ট এডিশন আমার কাছে আছে, শুধু ওই যে বইটা দেখলাম ওটার নেই। হ্যাঁ পাই ঠিকই, কিন্তু ওই যে ফার্স্ট এডিশন না, তাই কিনি না। ঠিক আছে, আমিও দেখব। দেখ শুভ তোর জন্য কি এনেছে। থ্যাঙ্কস। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। কেমন আছো? ভালো, তুমি? বেশ সেজেগুজে এসেছো, আজই বিয়ে করে নিয়ে যাবে নাকি? কি যে বলো না তুমি, এমনি দেখা করতে এলাম। দীর্ঘদিন আমেরিকা ছিলাম, সেই কবে ছোটবেলায় তোমাদেরকে দেখেছি। দেখতে এসেছো আমাদের সবাইকে, আর গিফট এনেছো শুধু আমার জন্য? শুভ, আমি এই কয়দিন এসব দেখতে দেখতে খুব টায়ার্ড, আমার আর ভালো লাগে না। আচ্ছা তোমরা তো মিনমিনে স্বভাবের কেন বলো তো? বলতে পারো না কেন? না মানে হয়েছে হয়েছে, আমি অনেক টায়ার্ড, আমি বলেছি। শোনো, আমি আমি বিয়েতে রাজি, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলো। অবশ্য অবশ্য যদি তোমাদের ফ্যামিলি থেকে কোনো আপত্তি না থাকে তাহলে। আর আরেকটা কথা, আমি কনে সেজে আমি তোমাদের সামনে হাজির হতে পারবো না। তোমরা চাইলে নেক্সট উইকেই বিয়ে হয়ে যেতে পারে। কি রে, উঠে পড়লি যে? কি হয়েছে? অনেক কিছুই হয়েছে মা, আমি বিরক্ত হয়েছি, আবার বিয়েতে রাজিও হয়েছি। তোমাদের যখন এত ইচ্ছে, তোমরা নেক্সট উইকে বিয়েটা সেরে ফেলো। চিন্তা করছিস কেন? বললাম তো বইটা তোকে আমি খুঁজে দিব। অনেক কিছু খুচরো পাওয়া যায় না রে।
এই একটা বছর ধরে আমি তাকে কত খুঁজলাম। কাকে? বই, ওই যে বইটা খুঁজলাম, ওটা। চল ক্যাম্পাসে যাই। চল। হ্যালো, মেজাজ কি ঠান্ডা হয়েছে? কে বলছেন? ওরে বাবা, এখনো গরম আছে দেখছি। মুনা, আমি শুভ। ও তুমি, বলো। ডিস্টার্ব করলাম? না। তোমার সাথে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে চাই। বলো। সেদিন তোমার সাথে কথা বলে মনে হলো যে তুমি ঠিক বিয়ে করতে রাজি না। এক বছর হয়ে গেল, এই ছোট্ট ঢাকা শহরে কোথাও খুঁজে পেলাম না। তন্ময় কি খুঁজছে আমাকে, নাকি ভুলে গেছে? আর অপেক্ষা করা মনে হয় ঠিক হবে না। যদি তোমার সাথে আমার কখনো আবার দেখা হয়, তাহলে এই পুতুল দুটো একসাথে বসবে, সব সময়ের জন্য একসাথে থাকবে। আর আমরা তাহলে কি তোমাকে সত্যি খুঁজে পাবো না কখনো? কেন তুমি আমাকে একটা সুযোগ দিলে না? আচ্ছা আপু, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না। একটা ছেলের সঙ্গে দেখা হলো, তারপর সেটা শেষও হয়ে গেল। এক বছর ধরে সেটাকে নিয়ে বসে থাকার কি আছে? আমি নিজেও বুঝতে পারছি না, জানিস। এই এক বছর আমি আমি যত জায়গায় যত 10 টাকার নোট দেখেছি, আমি কত যে উল্টে পাল্টে নাম্বারটা খোঁজার চেষ্টা করেছি, আমি কোথাও নাম্বারটা খুঁজে পাইনি। আর কি আশ্চর্য, আমি কিছুতে আমার ভেতর থেকে ছেলেটার কথা আমি সরাতে পারছি না, আমি ভুলতে পারছি না। এই ক্ষেত্রে আমি বলবো এটা তোমারই দোষ। এতই যেহেতু প্রেম, তাহলে নাম্বারটা দিয়ে দিলেই তো হতো, তাই না? সেই প্রায়শ্চিত্তই তো করছি এখন। আচ্ছা আপু, তোমার ওই যে তন্ময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, সোশিওলজিতে? হ্যাঁ, কেন? এক্স্যাক্টলি, আমাদের এক কাজিন, মানে আমার না, বাপ্পির কাজিন অরণ্য ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে সোশিওলজিতে পড়ে।
ওনাকে বললে মনে হয় কাজ হবে। কি পাগলের মতো কথা বলিস না, ঢাকা ইউনিভার্সিটি একটা বড় এরিয়া, ওখানে আমি কোথায় খুঁজে পাবো তাকে? আহা, চেষ্টা করে দেখি না, কালকেই যাব, কি বলো? তোর মনটা কদিন ধরে বেশ খারাপ মনে হচ্ছে, কোনো সমস্যা? কিছু মনে না করলে আমার সাথে তুই শেয়ার করতে পারিস। কিছু না, চল। কি করবো বলো, পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না তো। সবই আমার কপাল, তোর কি দোষ বল? আচ্ছা, তুমি সারাক্ষণ কপাল কপাল করো কেন? তোমার নিজের কোনো উদ্যোগ নেই? না রে, কপালে না থাকলে কিছুই হয় না। হয়, আর ভাইয়াকে তো বলেছি, দেখবে ঠিকই খুঁজে বের করবে। ইস, তুই যদি আমাকে বলতে আগে, আমি খুঁজে বের করতাম তাকে। চল যাই। এত কষ্ট করলাম, কিছু খাওয়াবে না? চল, খিচুড়ি আছে দেখো, ভালো, চলো চলো। 2 প্লেট খিচুড়ি। কত? 90 টাকা। এটা কি হলো? এটা আমার বকশিস? কিরে, তোরা তো একেবারে যুগলবন্দি হয়ে গেলি, যেখানে যাস সেখানে এই কাহিনী কি? খোলসা করে কম। ফাইজলামি করিস না, যা ভাগ। অরণ্যদা তোকে খুঁজছিল। কে? অরুণদাকে? ওই যে গতবার পাশ করেছে, মেয়ে পটানোতে উস্তাদ। তো আমারই খুঁজে কেন? মেয়েদের খুঁজতে বল। কি জানি, কয়েকজনের কাছে নাকি বলেছে। তোর নাম্বারও চেয়েছে, কিন্তু আমার কাছে ছিল না। এখন কোন নাম্বার ইউজ করছিস? নাম্বার আগেরটাই আছে, দেওয়ার দরকার নেই। যথেষ্ট ফালতু, আগে এলা। ফালতু, যাই। যা। দিলেও তো পারতি, হয়তো কোনো দরকারে। দরকারে। আর কাউকে কোনোদিন নাম্বার দিব না। তার মানে কিছু না, চল। কেমন আছো শুভ? ভালো আছি। কেমন আছেন আপনি? মানে আপনারা? আমরা সবাই ভালো। আন্টি, এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম একটু দেখা করে যাই। ভালো করেছো, খুব ভালো করেছো। সারাদিন একা একা থাকি তো, তাই কেউ বাসায় এলে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি বসো, আমি মুনাকে ডেকে দিচ্ছি, কেমন? ঠিক আছে। কেমন আছো? তুমি? ভালো। না, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম তোমার সাথে দেখা করে যাই। সবাই এই গদবাঁধা মিথ্যে কথাটা বলে, তুমি আর বলো না। আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? আর ইউ বিজি? আমি ব্যস্ত থাকবো কেন? আর এখন তো আমার কোনো কিছুই করা চলবে না। তুমি এসেছো না? তুমি না কি যে বলো। শোনো, আমি বেশিক্ষণ থাকবো না, আমার একটা কাজ আছে। এই কথাটা নতুন হয়েছে। তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো না, আমি তো তোমার কথা শোনার জন্যই বসে আছি। পরশু ফ্রি আছো? অনেক সময়। আমাকে নিয়ে বেড়াতে যাবে, তাই তো? অসুবিধা নেই।
সত্যি বলছো? আরে যাবো না কেন, সত্যি যাব। কোথায় নিয়ে যাবে আমাকে? তোমার যেখানে যেতে ইচ্ছা হয়। আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাব বসুন্ধরা সিটিতে, আর 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 তোমার পছন্দ মতো তোমার বিয়ের পোশাক কিনে দেবো। রাজি? এই তো দেখি মেঘনা চেতে জল। সে তো বসে আছো সমুদ্র। মানে? মানে কিছু না, তোমার না তারা আছে, তুমি বললে যাবে না। তারা তো আছেই, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না। তারপর যাচ্ছি। কনা, কনা, তোর ফোন কোথায় যে যায় মেয়েটা ফোন রেখে। আপনি শোনো, তোমার ওই তন্ময় ভাইকে পাওয়া গেছে। অর্ণব ভাই বলেছে কালকের মধ্যে ফোন নাম্বার খুঁজে বের করে দেবে। ইস, আমার যে কি খুশি লাগছে। কি হয়েছে? কার নাম্বার? অবশেষে খুঁজে পেলে তাহলে? কি হয়েছে? মোবাইলটা বন্ধ। একই মোবাইল 1 বছর ধরে কি ইউজ করে? দেখো গিয়ে, এতদিনে হয়তো চেঞ্জ করে ফেলেছে। যার জন্য তুমি এরকম বিবাগী হয়ে বসে আছো, হয়তো সে তোমার কথা ভুলেই গেছে। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। মানে কি? খুলে দেখ। তন্ময়, তোকে একটা কথা বলি বলি করে বলা হয়নি, আসলে বলতে পারিনি। ভাবলাম তোর আরাধ্য বইটা খুঁজে বের করি, তাতেই লিখে দে আমার মনের কথা। তোর প্রিয় কবি জয় গোস্বামীর তোমাকে আশ্চর্য মেয়ে, ফার্স্ট এডিশন। কিন্তু পছন্দ হয়েছে?
তোর মোবাইলটা মোবাইলটা দে মোবাইলটা দে। বইটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। খুশি হসনি? হয়েছি। কাকে ফোন করছিলি? চিনবি না? বইটাতে কি লিখলাম পড়ে দেখলি না? এতদিন ধরে তোর পাশে পাশে আছি, তুই কি কিছুই বুঝিস না? তোকে আমি একদম বুঝি না। আচ্ছা কি করে বোঝা যায় বলতো? ছবির নাম চিলড্রেন অফ হ্যাভেন। তার মানে কি? কিছু না, চল তো একটা সিডি কিনবো, চিলড্রেন অফ হ্যাভেন। যদি চেনা যায়, যদি বোঝা যায়। ভাই একটু তাড়াতাড়ি টানেন না, তাড়াতাড়ি টান। কোথায় ছিলে তুমি? তোমাকে ফোন দিতে দিতে আমি হয়রান হয়ে গেলাম, ফোন পিক করছো না। ফোন? হ্যাঁ। সরি, রিঙ্গার অফ ছিল, ওই জন্য শুনতে পারিনি। ও এতগুলো মিসড কল। আচ্ছা তুমি কি অন্য কোনো নাম্বার থেকে আমাকে ট্রাই করেছিলে? না তো, এখন না ৭৮ বার মিসড কল একটা নাম্বার। কল ব্যাক করো। হ্যাঁ। প্রতুলেশন এটা একটু রাখ, আমি একটু আসছি। আবার কোথায় যাচ্ছিস? Just 5 minutes. হ্যালো, আপনার এই নাম্বার থেকে আমাকে অনেকবার মিসড কল দেওয়া হয়েছে। কে আপনি? আপনি কে বলছেন? আমি মুনা। আপনি কে? আমি আমি কেউ না, আমি আপনাকে ফোন করিনি। কিন্তু আপনার নাম্বার থেকেই তো এতবার। হয়তো অন্য কেউ করেছিল, আমার বন্ধু আছে একজন, সে করতে পারে। আপনি কি একটু তাকে জিজ্ঞেস করে দেখবেন? ও তো এখানে নেই, আপনি পরে বরঞ্চ ফোন করুন। কে?
চলো। তুমি যাও, আমি একটু থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই থেকো, আমি পারফিউমটা নিয়ে আসি। হ্যাঁ